নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। পুঁটি মাছের টক, পুঁটি মাছের ঝাল এসব তো আমরা খেয়েছি। আজকে আমি বেগুন দিয়ে পুঁটি মাছের টক রান্না করব। এতে সর্ষে বাটাও পড়বে। রান্নাটা তো যার যার রুচি মতো আমরা নিজেরা একটা মশলা কম বেশি দিয়ে নতুন নতুন সৃষ্টি করতেই পারি। আজকে সেরকমই একটি রান্না আপনাদের করে দেখাবো। এটা আমি নিজেই বানিয়েছি। বেগুন খেতে আমি ভালোবাসি, আর টক রান্না এই সময় তো গরমে খুবই ভালো লাগে। আর একটু সর্ষে বাটাও তার মধ্যে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখুন। আমি এর মধ্যে এবার একটু সর্ষে ফোড়ন দেবো। কালো সর্ষে ফোড়ন দিলাম, আর দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হোক, ততক্ষণ দেখাই যে বেগুন আর পুঁটি মাছ এই দুটো আমি আগেই ভেজে রেখেছি। আর এখানে আম একটু ফালি করে কেটে সেদ্ধ করে রেখেছি, জলটাও রেখেছি। তাহলে দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এই ফোড়নটার মধ্যে প্রথমেই দেব সর্ষে বাটা। সর্ষের বাটিটা দিয়ে একটু জলটাও দিয়ে দেবো, যাতে তেতো হয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। এইটা বেশ টক ঝাল দুটোই স্বাদ যাতে হয়, তাই জন্যই দিলাম। কাঁচা লঙ্কাও পড়বে পরে। নুনটাও একটু পরে দেবো। ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। এবং আমের যে একটু জল সেটাও অল্প একটু দেবো। এটা আপনারা বুঝে দেবেন, সব আম তো সমান টক হয় না। যদি খুব বেশি টক হয়ে যায় তাহলে খাওয়া যায় না, তাই জন্য বুঝে সুঝে দেওয়াই ভালো। এবার আর কোনো কিছু না, এটা একটু ভালো করে ফুটবে, তারপর মাছটা আর বেগুনটা আমি অ্যাড করব। মশলাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ, বেগুনগুলো ভাজা, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম না, কেননা যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি। যারা বেশি ঝাল খান তারা কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারবেন। ব্যাস, রান্না একদম রেডি। ফুটে উঠে মাছটাও ভাজা অবশ্য, আর বেগুনও ভাজা, সুতরাং বেশিক্ষণ লাগবে না। একটু ফুটে গেলেই মাছটা নামিয়ে নেব। পুঁটি মাছের বেগুন সর্ষে আর কাঁচা আমের টক দেখুন একদম রেডি। এটা যেহেতু কোনো গতানুগতিক মাছের টক নয়, তাই জন্য চিনি দেওয়ার কোনো দরকার হয় না। আর আমি এমনিতেও চিনিটা অ্যাভয়েড করি রান্নায়। আর এর যে ঝাল আর টক যে স্বাদটা, সেটাই কিন্তু ব্যালেন্স করে রান্না করতে পারলে দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।